বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের হাতে। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হন? সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিম্নের কোন দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে মায়ানমার ও ভারত। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর জেনেভা। দর্শক, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। পৃথিবীর কোন দেশের নাগরিকদের ডাচ বলা হয়? পৃথিবীর কোন দেশের নাগরিকদের ডাচ বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ড। বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলায়। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে কাব্যনাট্য। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। লাদাখ কোথায় অবস্থিত? লাদাখ অবস্থিত ভারতে। মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়? মাত্র একটি সংসদীয় আসন বান্দরবান জেলায়। চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় 1793 সালে। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা অবস্থিত রাঙ্গামাটি জেলায়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। কোন মুসলিম দেশ ইসরায়েলকে প্রথম স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের অধিবাসী ছিলেন? মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন ইতালির অধিবাসী। ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম কি? ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম বাকিংহাম প্যালেস। শেনজেন চুক্তি হচ্ছে একটি অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন টিগভে লাই। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী? সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান। একনেক এর চেয়ারম্যান বা সভাপতি কে? একনেকের চেয়ারম্যান বা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায়? বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম। 6 দফার প্রথম দফা কী ছিল? 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। আধুনিক জীবনযাপন অসম্ভব, শূন্যস্থানে বসবে বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব। পঞ্চম ড্রাগনের দেশ কোনটি? পঞ্চম ড্রাগনের দেশ হচ্ছে তাইওয়ান। সাফারি পার্ক কি? সাফারি পার্ক হচ্ছে জীবজন্তুর অভয়ারণ্য। দেশের প্রথম মেট্রো রেল কবে উদ্বোধন করা হয়? দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2022 সালে। যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। কোন দেশের সাধারণ আইন চিরাচরিত ও রীতি ও প্রথা নির্ভর? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। আলিবাবা কোন দেশ ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান? আলিবাবা হচ্ছে চীন ভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে পরিচালিত হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় 11টি সেক্টরে। বঙ্গবন্ধু কত সনে প্রথম মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন? বঙ্গবন্ধু প্রথম মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন 1954 সালে। তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা।
ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিওতে। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন কে? সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল? সঠিক উত্তর হচ্ছে হরিকেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? সঠিক উত্তর হচ্ছে 8 জানুয়ারি। শহীদ শেখ রাসেলের জন্মদিন কবে? শহীদ শেখ রাসেলের জন্মদিন হচ্ছে 18 অক্টোবর। বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে? সঠিক উত্তরটি হচ্ছে 2000 সালে। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি। টোকিওর ইয়াসুকুনি স্মৃতিসৌধ কোন বাঙালির স্মৃতিফলক স্থাপিত আছে? সঠিক উত্তর হচ্ছে ডাক্তার রাধা বিনোদ পাল। প্রাচীন পুণ্ড্রনগর কোথায়? প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের ফলে সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম। একটি 1 টন এসি 1 ঘন্টা চালু থাকলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? সঠিক উত্তর হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। একটি বন্ধ কক্ষে রেফ্রিজারেটর এর দরজা খোলা থাকলে রুমের তাপমাত্রা বেড়ে যাবে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বন্দি শিবির থেকে। মুদ্রাস্ফীতির কারণ কি? মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে টাকার সরবরাহ বৃদ্ধি। কালাপানি কোন 2 রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি হচ্ছে ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করে? সঠিক উত্তরটি হচ্ছে বিপিডিবি। এসডিজি এর কত নম্বর গোলে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7 নম্বর।